ম্যাম কথা বলে যাচ্ছিল, তুমি তো কিছুই শুনছিলে না, তাই আমি ফোনটা নিয়ে কেটে দিলাম। কথা না শুনলে কিন্তু মীরা ম্যাম খুব রেগে যেতেন। আর তাছাড়াও এখন নেটওয়ার্কের যা সমস্যা, তাতে ফোন কেটে যেতেই পারে। উনি সেটাই হয়তো ভাববেন, নাহলে এত চিৎকার করতো। নীল, অপর্ণা, ওই এএসআর গ্রুপ অ্যাক্টের 19 আর 23 ফাইলটা আমাকে দিতে পারবে? Now just wait and watch. হ্যালো, নমস্কার, শিবেন মুখার্জি বলছেন? হ্যাঁ, আমি নীল বলছি মেন অফিস থেকে। বলছিলাম স্যার, আপনার জন্য যে কটা ফাইল আমার নিয়ে যাওয়ার কথা ছিল, তার মধ্যে সবকটাই প্রায় কপি হয়ে গেছে, কিন্তু কয়েকটা এখনো হচ্ছে না। মানে আপনি যদি আমাকে একটু সময় দিতেন, তাহলে রাত হয়ে যাবে কপি করতে। তো আপনি যদি আজকে বাড়ি চলে যান, কালকে সকাল সকালই আমরা কাজটা নিয়ে বসে পড়বো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কি হলো? জাস্ট ওয়েট। মীরা ম্যাম, অপর্ণাই আপনাকে ফোন করার ট্রাই করছিল, কিন্তু নেটওয়ার্কে কিছু সমস্যা হচ্ছিল, তাই ফোন করতে পারেনি। তাই আমি করলাম। বলছিলাম যে শিবেন বাবুর কাছে যে ফাইলগুলো নিয়ে যাওয়ার কথা ছিল, সেগুলো আমি স্টাডি না করে তো নিয়ে যেতে পারছি না। তাই যদি আপনি একটু সময় দিতেন, আমি স্টাডি করে কাল সকালের মধ্যেই চলে যাব। শিবেনবাবু কনফার্ম করে দিয়েছেন। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কি চাও তুমি? নীল, কেন করলে এসব? তোমার লেট হয়ে যাচ্ছে না? এই দেখো, ফ্লাইটের তো আবার টাইমও হয়ে গেল। সরি, আমি হাড়ি পেতে তোমার কথা শুনছিলাম না, কিন্তু তুমি যা বলছিলে সেগুলোই। সো তুমি আমার হয়েও আর্য স্যারকে হ্যাপি জার্নি উইশ করে দিও। থ্যাংক ইউ নীল।